হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকের টপিকটা থাকছে যে আপনার পার্টনার, অ্যাকচুয়ালি পার্টনার বলবো না, তৃতীয় ব্যক্তির প্রভাব বলতে পারি, বা আপনার শত্রু কে বা কারা। ওকে, সো চলুন দেখা যাক আপনার শত্রু কে বা কারা। চলুন দেখে নিই আপনার শত্রু কে বা কারা। তার আগে মনে রাখবেন এটা জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। সো আপনার সাথে এটা জেনারেল কালেকটিভ মানেই হচ্ছে এটা আপনার সাথে অনেকটা মিলতে পারে, একটু মিলতে পারে, সবটা মিলতে পারে, একটুও না মিলতে পারে। সো ওপেন মাইন্ডেড হয়ে রিডিংটি দেখবেন। অ্যান্ড এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% যে আপনার সঙ্গে ম্যাচ করবে। ওকে, অ্যান্ড টাইমলেস মানে হচ্ছে আপনার সামনে ভিডিওটা যতদিন জমা 6 বছর পরে আসুন না কেন, আপনি জানবেন এটা আপনার ইউনিভার্স কোনো না কোনো বার্তা আপনাকে দিয়ে চাইছে, তাই এই রিডিংটি আপনার সামনে এসেছে। ওকে, অ্যান্ড টাইমলেস বলে দিলাম, কোনো ক্যাটাগরি সবাই দেখতে পারেন এই রিডিংটি। মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ক্লাস, উইডো, সবাই দেখতে পারেন। এখানে কোনো রকম সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়। ওকে, এবার কিছু কথা বলে নিই যেগুলো অনেকে হয়তো স্কিপ করে যাবেন আর অনেকে শুনতে ভালো লাগলে শুনবেন। যেটা হচ্ছে আমার কাছে কী কী জিনিস পাবেন সেগুলো হচ্ছে, আমার কাছে ডেসক্রিপশন বক্সটা সবসময় চেক করবেন। ডেসক্রিপশন বক্সে সব দেওয়া থাকবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যে হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন কোনো রকম ইনফরমেশনের জন্য। এবং ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, যেটাতে আপনারা যোগদান করতে পারেন। সেইখানে অনেক কিছু রিচুয়াল বা অনেক কিছু জিনিস আপনারা জানতে পারবেন, যেটা ইউটিউবে দেওয়া হয় না। এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামের আইডি লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন করলে আপনারা কোশ্চেন আনসার লাইভে জয়েন করতে পারবেন। ওকে, আর আমার থেকে যে কোনো ধরনের ক্রিস্টাল, যে কোনো ধরনের রাশি অনুযায়ী ক্রিস্টাল, রাশি অনুযায়ী কবচ, অথবা যে কোনো ধরনের কবচ বা যে কোনো ধরনের যন্ত্রম, যে কোনো ধরনের ক্রিস্টাল, যে কোনো ধরনের অ্যাঞ্জেল হিসেবে যে কোনো ধরনের যে কোনো জিনিস আমার কাছ থেকে পারচেস করতে পারবেন, রাশি অনুযায়ী, নিউরোলজি অনুযায়ী, যে কোনো ধরনের। ওকে, অ্যান্ড আমার কাছে আর কি পাবেন সেটা হচ্ছে, আমি হোয়াইট স্পেল করে থাকি, ব্ল্যাক স্পেল আমি করি না। সো হোয়াইট স্পেল কাস্টিং যদি করতে চান, স্ক্রিনে থাকা বা ডেসক্রিপশন বক্সে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করবেন। ওখানে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। স্পেল কাস্টিংয়ের ডিটেলস পাঠিয়ে দেওয়ার পর আপনারা সেই অনুযায়ী কাজ করতে পারবেন। ওকে, চলুন দেখে নেওয়া যাক আপনার শত্রু কে বা কারা। ওকে, চলুন। আচ্ছা, সাফল করা দেখাটা প্লিজ স্কিপ করবেন না, কারণ সাফল করা দেখাটা ভীষণ ম্যান্ডেটারি। তখনই সাফল করার সময়ই এনার্জি পিক হয়। ওকে, অ্যান্ড চেষ্টা করছি একটু দেখিয়ে দেওয়ার। ওকে, অনেকটা হয়ে গেল। ওকে, একবারে আমি আবার একবারে বাইরে চলে যাচ্ছি। ওকে, চলুন। কদিন ফেস দেখিয়েই পাবেন, আবার টেবিল দেখিয়েও কিছুটা পাবেন। চলুন। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, এনার্জি এক্সচেঞ্জের জন্য সাবস্ক্রাইব এবং লাইক থাকাটা ভীষণ জরুরি। বিকজ আমার সঙ্গে এনার্জি যদি কানেক্ট না করেন, তাহলে আমি কিভাবে আপনাদের এনার্জি পিক করব, এবং আপনাদের পার্টনারের এনার্জি আপনাদের থেকে পিক করতে হবে, আমি কি করে পিক করব, তাই না? একটু প্র্যাকটিক্যালভাবে ভাববেন এবং সায়েন্টিফিকভাবেও ভাববেন। ওকে, সো চলুন দেখে নেব। চেষ্টা করব কিছু কিছু সময় ক্যান্টি ক্লক ওয়াইজ করতে, বাট আজকে হয়তো করবো না। আজকে ক্লাস ছিল, ব্যাক টু ব্যাক চলছে। চলুন, অবশ্যই যদি এনার্জি আপনাদের পছন্দ হয় বা রিডিং সব থেকে বেশি পছন্দ হয় আপনার সঙ্গে যদি মেলে, অবভিয়াসলি কমেন্ট করে দিতে ভুলবেন না। যে কোনো অ্যাঞ্জেলিক নাম্বার দিয়ে আপনারা কমেন্ট করে যাবেন। ওকে, যে কোনো অ্যাঞ্জেলিক নাম্বার দিয়ে আপনারা কমেন্ট করে যাবেন। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক সো মাচ। এই দুটো রেখে এই মুহূর্তে এখন ইউজ করবো। ফার্স্ট আপনাদের এনার্জি কিছুটা দেখে নেব। আপনার শত্রু কে বা কে আপনাদের এই সম্পর্কের মধ্যে বাধা দিতে চাইছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।
1 মিনিট। ওকে, চলুন কিছুটা ক্লিনজিং করলাম। চলুন, থ্যাংক ইউ ইউনিভার্স। আপনাদের নাম 3 বার, নিজের নাম 3 বার নিন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এস অফ ওয়ান্স, ওয়াও, এস অফ কাপস, এসের এনার্জি প্রচুর। 2 অফ পেন্টিকেলস, 6 অফ পেন্টিকেলস, 7 অফ পেন্টিকেলস, 7 অফ ওয়ান্স, 4 of cups, 7 of swords, 5 of pentacles, 3 of pentacles and 2 of swords. ওকে, এখানে আপনাদের এনার্জিতে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যে সম্পর্কে আছেন না, সে সম্পর্কে প্রচুর এফর্ট দিয়েছেন এবং এই সম্পর্কে আপনাদের অনেক হতাশাও দেখতে পাচ্ছি, ভীষণ হতাশা। বিকজ এখানে এই সম্পর্কে আপনি এত চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং এই সম্পর্কটাকে প্রচুর প্রোটেকশন দিতে চেয়েছেন এবং দিতে চাইছিলেন, কিন্তু আপনার লাইফে এই ব্যক্তিটার থেকে আপনি যে চিট হবেন বা আপনাকে কেউ চিট করবে, বিট্রে করবে এবং আপনি যে এতটা মিথ্যা আপনাকে আপনার পার্টনার বলবে বা কেউ মিথ্যা বলবে, আপনি এতটা ভাবতেও পারেননি। ওকে, আপনি এখন দ্বিধায় ভুগছেন, মানে দোটানায় ভুগছেন। ওকে, কারণ এখানে মাল্টিপল চয়েসেস হতে পারে আপনার সামনে, অথবা আপনার টাইমিংটাই এমন এসেছে যে আপনি ঠিক করতে পারছেন না, ডিসিশন নিতে পারছেন না, ব্যালেন্সে প্রবলেম হচ্ছে, আপনি ঠিক করতে পারছেন না যে আপনার অ্যাকচুয়ালি কি করা উচিত। ওকে, ডিসব্যালেন্স হয়ে পড়ছেন। ওকে, অ্যান্ড আরেকটাও যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি এতদিন ধরে আপনাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে গিভ অ্যান্ড টেকে চলছে, কারণ আপনার পার্টনারটি গিভ অ্যান্ড টেকে চলতেন এতদিন ধরে। ওকে, গিভ অ্যান্ড টেকে ভীষণভাবে চলতেন এবং উনি না, মানে অ্যাকচুয়ালি আপনি এখানে ব্যালেন্স করতে আপনার প্রবলেম হয়েছিল, ব্যালেন্সে আপনার প্রবলেম হয়েছিল বা প্রবলেম হচ্ছে ব্যালেন্স করতে। ওকে, কিছু বিষয়, বিশেষ করে টাকা পয়সার সঙ্গে সম্পর্ক হোক বা অন্য রিলেশনশিপের সঙ্গে আরেকটি রিলেশনশিপ হোক, এখানে ব্যালেন্সের প্রবলেম হচ্ছে। তবে এই সম্পর্কটাতে আপনি এত কিছু দিয়েছেন যে আলটিমেটলি আপনি অনেক কিছু দিয়েছেন, টাকা পয়সাও দিয়েছেন, নিজের অনেক কিছু জিনিসও দিয়েছেন, মানে নিজের থেকে অনেক কিছু জিনিস আপনি আলটিমেটলি অনেক কিছু দিয়ে দিয়েছেন। ওকে, তো যখন এখানে থার্ড পার্টি সিচুয়েশন অবভিয়াসলি দেখতে পাচ্ছি, যখন থার্ড পার্টি সিচুয়েশন তৈরি হয়েছে, হতে পারে এখানে থার্ড পার্টি তৈরি হয়েছে কোনো রকম ওয়ার্ক প্লেস থেকে হতে পারে, অথবা ওয়ার্ক প্লেস বা কাজের জায়গা থেকে বেসিস করে দেখতে পাচ্ছি এই সম্পর্কে যখন আপনি এতটা হার্ডওয়ার্ক করেছেন, এই সম্পর্ক যখন তৈরি করেছেন, তখন হঠাৎ করে এই সম্পর্ক যখন এরকম একটা থার্ড পার্টি তৈরি হয়ে গেল, এখানে কারো বেবিও থার্ড পার্টি রোল প্লে করতে পারে, বা কারো হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, বা কোনো রকম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও হতে পারে, তো তৈরি করেছে, তখন আপনি এই প্রবলেমটা, মানে আপনি কি করবেন বুঝতে পারছেন না। কারোর ক্ষেত্রে আপনাদের এখানে আপনার মেবি এখানে পাস্ট ইস্যু থাকতে পারে, যেখানে আপনার পাস্ট মেবি ফেরত আসার চেষ্টা করছে, বা আপনি কোনো নিউ রিলেশনশিপে যেতে পারছেন না, পাস্টকে ভুলতে পারছেন না। ওকে, বা কিছু জিনিস আপনি রিগ্রেটও করছেন এবং নেগেটিভ অ্যাটিটিউডকেও আপনি ভুলতে পারছেন না সামনের জন্য, অথচ আপনি সামনেও এগিয়ে যেতে পারছেন না এবং আপনি একটা পোজ হয়ে গেছেন। ওকে, সবার আগে পাস্টকে ক্লিনজিং করুন। ওকে, পাস্টকে আপনি যদি না, কারণ হার্ট চাকরা ব্লক আপনার, এর জন্য কি হবে, আপনি না ভালোবাসা রিসিভ করতে পারবেন, না ভালোবাসা দিতে পারবেন, না নিতে পারবেন। ওকে, সো আপনি পাস্টকে হোল্ড করে রেখেছেন, আপনার জন্য কি আদারওয়াইজ অনেক কিছু ওয়েট করছে, আপনি সেটার দিকে তাকাচ্ছেনই না। আপনাকে বলা হচ্ছে যে চিট করেছে তার কথা না ভেবে আপনি সামনের দিকে এগিয়ে যান। আপনার এখন সিচুয়েশন কি হয়েছে, আপনার মানি প্রবলেম হিউজ পরিমাণে চলছে এবং কারোর জন্য হেলথ এবং মানি দুটোই প্রবলেম ক্রিয়েট করছে। আবার কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে আপনি ইমোশনাল, তার প্রতি ভীষণভাবে ইমোশনাল, ভীষণভাবে ওনার প্রতি এখন আপনি চান যে ওনার সঙ্গে নতুন করে রিলেশনশিপটা আবার নতুনভাবে তৈরি হোক, নতুনভাবে সিচুয়েশনটা তৈরি হোক, বিকজ নতুন করেই ভালোবাসার জায়গাটা তৈরি হোক এবং আপনি নিউ অপরচুনিটি বা দিতে চাইছেন ওনাকে, বা আপনি নতুন করে ওনাকে আরেকটা চান্স দিয়ে চাইছেন। ওকে, এই রিলেশনশিপটা গ্রোথ হোক সেটাও আপনি চাইছেন।
এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনি কিন্তু আলটিমেটলি দুবিধায় আছেন যে এই সম্পর্কটা আলটিমেটলি কি রাখা উচিত, এই সম্পর্কটা আমাদের কি দেবে, মানে এই সম্পর্কটা কি আমাকে স্টেবল দেবে, এই সম্পর্কটা কি সত্যি সম্পর্কটা ওয়ার্ক করবে। ভীষণ ভয় কাজ করছে, ফ্যাকচুয়েট হচ্ছেন আপনি যে এই সম্পর্কটা কি, মানে এই সম্পর্কটা কি সত্যি, মানে অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগছেন আপনি, ভীষণভাবে অ্যাংজাইটি ডিপ্রেশন দেখতে পাচ্ছি। এবং আপনি একটা ক্রস রোডে আছেন, মানে আপনি এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছেন, না রাইট সাইড না লেফট সাইড, আপনি কোনোটাই চুজ করতে পারছেন না, আপনার কোন রাইট ওয়ে আপনার জন্য কোনটা। ওকে, অ্যান্ড যেটা হচ্ছে আপনার মেবি আপনি সত্য কোনটা আপনি সেটাও ফিল করতে পারছেন না, আর মিথ্যা কোনটা সেটাও বুঝতে পারছেন না, এরকম দ্বিধার মধ্যে আছেন। আপনার জন্য অ্যাকচুয়ালি আপনার কি কোনটা সঠিক। ওকে, আপনি সত্যতা কোথাও দেখছেন, দেখেও ভাবছেন আমি এটা ভুল দেখছি, আবার না দেখেও ভাবছেন আমি দেখতে চাইছি না। ওকে, আর আপনি ফাইটও করতে চাইছেন না এর জন্য যে আমি এর জন্য আমি কিছু করি বা এর জন্য কোনো স্টেপ নিই, আপনি আপনার পার্টনারের জন্য স্টেপও নিতে চাইছেন না। ওকে, তো চলুন আর কি আসছে আপনার জন্য দেখে নিই। আচ্ছা, কি কি রাশি এসছে বলে দিই, মোটামুটি ইয়েস সবই চলে এসছে। এরিজ, লিও, স্যাজিটেরিয়াস, ক্যান্সার, স্করপিও, পাইসিস, ইয়েস, জেমি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, টরাস, ভিগো, ক্যাপ্রিকন। অ্যান্ড হাইলি যেটা এসছে সেটা হচ্ছে ক্যাপ্রিকন এসছে, অ্যান্ড টরাস এসছে, টরাস খুব বেশি এসছে, লিব্রা এসছে, ক্যাপ্রিকন এসছে, বলে আমি টরাস বেশি এসছে, অ্যাকুয়ারিয়াস এসছে, ক্যান্সার এসছে, অ্যান্ড লিও এসছে। ওকে, মার্স আপনাদের একটু ঠিক করুন, এমনিতে এই ইয়ারটা কিন্তু মার্সের। ওকে, মার্সটা একটু আপনাদের প্রবলেম করছে, মার্সটা একটু ঠিক করুন। অ্যান্ড আর একটা যেটা ঠিক করা উচিত সেটা হচ্ছে মুনকে একটু স্ট্রং করুন। অ্যান্ড মুন আপনাদের কন্ট্রোলের বাইরে, মুন হলো মনের প্রতীক। সো মুন আপনারা যদি ঠিক করতে পারেন তাহলে অবভিয়াসলি আপনারা অনেক সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারবেন। যারা মুনকে কন্ট্রোল করতে পারেন তারা অনেক সিচুয়েশনকেও হ্যান্ডেল করতে পারবেন। ওকে, আপনার জন্য আর কি কার্ড আছে একটু দেখে নেব, দেন চলে যাব। ওকে, আপনাকে স্ট্রং হতে বলা হচ্ছে। ওকে, এবং ইউনিভার্সের কাছে আপনি ট্রাস্ট করুন, ইউনিভার্সকে ট্রাস্ট করুন। এবং কোনো আপনার লাইফে হতে পারে এই পার্টনারটি আপনার ফার্স্ট লাভ। ওকে, বা ফ্রেন্ডশিপ থেকে শুরু হয়েছিল রিলেশনশিপটা, এখন এই সম্পর্ক তৈরি হয়ে গেছে। ওকে, আপনি এই সম্পর্ক থেকে মুভ হতেই পারছেন না, নেক্সট স্টেপে যেতে পারছেন না, নেক্সট অ্যাকশন নিতে পারছেন না। ওকে, মুভও করতে পারছেন না, এবং কোথাও একাকিত্বতা ভোগ করছেন, এবং কোথাও না কোথাও নিজের রুমে বন্ধ হয়ে গেছেন। ওকে, কারণ এই ব্যক্তিকে আপনি এন্ডলেস ভালোবাসেন, মানে আপনি এনাকে এমনই ভালোবাসেন যে আপনি এনার সাথেই ম্যারেজ করতে চান, বা এনার সাথেই ম্যারেজে বন্ধন থাকতে চান, এবং এনগেজ হতে চান, এবং কমিটমেন্ট এর থেকেই পেতে চান। ওকে, অ্যান্ড এখানে যাই হোক না কেন এনার সাথেই চ্যাপ্টার আপনি ওপেন করতে চান, এবং এনজয় ফিল করেন এনার সঙ্গে থাকলেই, এবং এনাকেই চাই, এই বাচ্চার মতন আপনাদের চাহিদা, আমার এই চকলেটটাই চাই এইরকম। কারণ এনার আপনার মনের ইচ্ছা যে আপনি এখনও পেশেন্স রাখছেন, বিকজ এটা আপনি মনে করেন যে আপনাদের এই সম্পর্কটা কোথাও আপনাদের এন্ড হয়নি, এই সম্পর্কটা আপনাদের কোথাও একটা সফলতা দেবে, এবং এই স্বপ্নটাকে নিয়ে আপনি এখনও স্বপ্ন দেখেন। এবং ইয়েস, আপনার কোথাও স্বপ্ন মিনস আপনি ঘুমিয়েও দেখেন এবং জেগেও দেখেন। ওকে, অ্যান্ড লাস্ট আনসার, আপনারা কেউ আছেন এই সম্পর্কটার মধ্যে পুরো খাঁচায় বন্দি হয়ে গেছেন। ওকে, খাঁচায় বন্দি হয়ে গেছেন। অ্যান্ড ইয়েস, কেউ নতুন রাস্তা তো খুঁজছেন, বাট আলটিমেটলি এর মধ্যেই থাকতে চাইছেন। কেন জানেন? আপনার মনে হয়েছে এই রাস্তাটা আমার জন্য গোল্ড, এই খাঁচাটাই আমার জন্য ভালো। কে মেনে নিয়েছেন এটা? ইনি যাই করুক, যেহেতু আমি একে ভালোবাসি খুব, তো আমি এর জন্য সব কিছু মেনে নিতে বাধ্য, আর মেনে নিতে চাই। প্রচুর টক্সিক লাগে কখনো কোনো রিলেশনশিপটাতে, তারপরেও এই রিলেশনশিপটাতে আপনি থাকতে রাজি। আই ডোন্ট নো আপনার কি প্রবলেম, বাট আপনি রাজি। ওকে, আপনার কোনো প্ল্যান কাজ করে না, তারপরেও মানে আপনি এনার সাথে কোনো কিছু প্ল্যান অনুযায়ী কাজ হয় না, তারপরেও আপনি এনার সাথে থাকতে রাজি। ইটস ইয়োর চয়েস। চলুন আপনার এবার শত্রুকে সেটা দেখা যাক। ওকে, আপনাদের মাঝে কে শত্রুতা তৈরি করছে। আচ্ছা,
Yes. আচ্ছা, নাম্বার 7, নাম্বার 4 ইম্পর্টেন্ট, নাম্বার 2, নাম্বার 5, নাম্বার 3, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 6, নাম্বার 7। ওকে, এই নাম্বারগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, চলুন আপনার শত্রু কে দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তার এবং তার পার্টনারের মাঝে শত্রুকে এবং কে শত্রু দুজনের মধ্যে প্রবলেম ক্রিয়েট করছে। ওকে, সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। ফিলিংস, Jezebel, legal matter, Id, Who and Telly, Backstep, Sweet Talk, Police Station, Family, Masculine, Divine Masculine, Restless Love, Sex, Romance, and bottom আছে সারি। আচ্ছা, এমন কোনো ব্যক্তি আছে যে আপনার সামনে কিন্তু ভালো সাজছে, সেই আপনার শত্রু আলটিমেটলি। ওকে, এবং সে আপনাদের দুজনের মাঝে একদমই একসাথে হতে দিতে চায় না। কারোর ফ্যামিলি এখানে ভীষণভাবে প্রবলেম ক্রিয়েট করছে, ফ্যামিলি ভীষণভাবে ইনভলভ, যেখানে আপনাদের সম্পর্ক যদি ম্যারেজও হয়ে থাকে সেটা ডিভোর্স পর্যন্ত নিয়ে যেতে চাইছে। কারো কারোর হতে পারে আপনাদের ফ্যামিলি থেকে আপনাদের সম্পর্কটা মানছে না। ওকে, কারো কারোর ক্ষেত্রে এমন কোনো ব্যক্তি আছে যে আপনার সঙ্গে তো সুন্দরভাবে সুইটলি কথা বলে, বাট আলটিমেটলি সে আপনাকে যথেষ্ট ঘৃণা করে। ওকে, আপনাকে এমন কোনো ব্যক্তি আছে যে আপনাদের সম্পর্কটাকে ভালো রাখবে বলে কথা দিয়ে আপনার সাথে কেউ তো ব্যাকস্টেপ করেছে। ওকে, সে কোনো ছদ্মবেশী আপনার শত্রু হতে পারে, আপনার পার্টনারও হতে পারে, বা আপনার হৃদগীত আশেপাশের কোনো ব্যক্তিও হতে পারে, বা কোনো ধরনের এমন কোনো ব্যক্তি হতে পারে, কোনো ফিমেল পার্সন হতে পারে, বা কোনো একটা ব্যক্তি হতে পারে যে আপনাদের রোমান্সটাকে দেখতে পাচ্ছে না বা দেখতে চাইছে না। এমন কিছু ব্যক্তি আপনার লাইফে আছে যে ব্যক্তিটা শুধুমাত্র এসেছিল আপনার ওপর ফিজিক্যাল নিড পূরণ করার জন্য। ওকে, অ্যান্ড এখান থেকে আমি একটা দেখতে পাচ্ছি যে এমন কোনো ব্যক্তি আছে, এখন হয়তো আপনি একটা সেই রিলেশনশিপটা যে একটা খারাপ উদ্দেশ্য নিয়ে আপনার লাইফে ছিল তাকে হয়তো আপনি ছেড়ে দিয়েছেন বা আপনারা সেই দিক থেকে সরে আসতে চেয়েছেন, কিন্তু সেই ব্যক্তিটা কি করেছে, সেই ব্যক্তিটা এখন আপনাকে হয়তো কোনো রকম ভিডিও, কোনো রকম পিক বা এরকম জাতীয় কোনো রকম দিয়ে আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। ওকে, কারো কারো ক্ষেত্রে এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে ফিলিংসটা ভীষণভাবে আপনার কারোর ওপর এখনো হাই হয়ে আছে। কারোর এখানে হতে পারে কারোর হাজবেন্ড বা ওয়াইফ কারোর এখানে আপনাদের দুজনের মাঝে প্রবলেম ক্রিয়েট করছে। কারোর এখানে আই ডোন্ট নো কার সাথে ঘটেছে আপনাদের সম্পর্কের মাঝে, এখানে আপনারা দুজনকে বারবার হতে পারে বা আপনাকে হতে পারে পুলিশ স্টেশনে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। ওকে, বারবার পুলিশ স্টেশন যেতে হয় এবং পুলিশের কাছে যেতে হয়। এবং এখানে কারোর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে, যেখান থেকে এখানে আপনাদের কোনো রকম ইন্টারনেটে বা কল বা মেসেজে আপনার সঙ্গে কারো কন্ট্যাক্ট হয়েছে, সে আপনার লাইফে শত্রু হয়ে দাঁড়িয়েছে। ওকে, যখন বুঝতে পেরেছেন সে অলরেডি ফেক, আপনাকে ভালোবাসেনি, সে আপনাকে ব্যাকস্টেপ করেছে পরবর্তীকালে। ওকে, এবং এস ইউনিভার্স আপনাকে কিন্তু কন্টিনিউ সাপোর্ট করে যাচ্ছেন। কোনো ফ্রেন্ড আপনার এখানে শত্রু হবার কারণ হতে পারে। ওকে, এবং কেউ আপনার সঙ্গে বারবার আপনি হয়তো সেই মানুষটাকে চিহ্নিত করে ফেলেছেন কেউ ক্ষেত্রে, কারোর ক্ষেত্রে, এবং সে আপনার সঙ্গে কনভারসেশন করার চেষ্টা করছে এবং সে আপনাকে উল্টোপাল্টা বোঝানোর চেষ্টা করছে, এবং কেউ আপনাকে স্পেল কাস্টিং, আপনাদের দুজনের উপর স্পেল কাস্টিং করা হয়েছে। ওকে, এবং সেইটা নষ্ট করার চেষ্টাও আপনি হয়তো কোথাও করেছেন, এবং আপনার কাছে ইউনিভার্স
ইউনিভার্সের মেসেজ যে আপনি যে স্পেল কাস্টিংটা নষ্ট করেছেন সেইটাকে রিপিটেডলি আবার করার চেষ্টা করছেন, এবং এমন কোনো ব্যক্তি আপনার কাছে আছে, শত্রু আছে, সে আপনাকে এমন কথাবার্তা বলছে, মানে এত কথাবার্তা সুইটলি বলছে যে আপনি কোনো সময় ফিল করছেন আমি ভুল, মানে আপনিও কখন ফিল করছেন আমি হয়তো ভুল করছি, মানুষটাকে ভুল বুঝছে, গিল্ট ফিল করছেন আপনি। ওকে, তো এখানে আপনার সঙ্গে যে শত্রুতা করছে আপনাকে কাঁদতে দেখে ভীষণ হ্যাপি ফিল করছে, আর আপনি কাঁদছেন এবং আপনার পার্টনারের জন্য আপনি প্রচণ্ড মিসফিল করছেন, কারণ আপনাদের আলাদা করার পর আপনি ভীষণভাবে ভেঙে পড়েছেন, ভীষণভাবে নিস্ট্রেলজিয়া ফিল করছেন এবং মিসিং এনার্জি ভীষণভাবে দেখতে পাচ্ছি, ওনাকে আপনি ভীষণভাবে মিস করছেন। ওকে, অ্যান্ড কেউ আছে যে আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে, প্রচণ্ড স্টক করছে আপনাদের। ওকে, এবং এখানে সোশ্যাল মিডিয়া থেকে স্টক করছে, ডিভাইন বাই স্টকিং করছে, মানে কোনো রকম ট্যারো রিডিংয়ের মাধ্যমে আপনাদের সম্পর্ক কিভাবে করা যায় বা কোনো রকম স্পেল কাস্টিং করে কিভাবে আলাদা করা যায় সেইভাবে কন্টিনিউ আপনাকে স্টক করছে, আপনার দুজনকে কিভাবে আলাদা করা যায় সেটা চিন্তা ভাবনা করছে। ইয়েস, হতে পারে কোনো রকম হ্যাকিং করতে পারে আপনাদের ফোন, আপনারা দুজনে কি কথা বলেন না বলেন সেই সব দেখার চেষ্টা করছে, এবং কোনো আননোন নাম্বার থেকে আপনাকে কোনো রকম কল মেসেজ বা কোনো রকম আননোন কোনো প্রোফাইল থেকে আপনাদের স্টক করার চেষ্টা করছে। ওকে, এবং এস দেখুন এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে মিস তো আপনি প্রচুর করছেন, কারণ এখানে যে ব্যক্তি আপনার সঙ্গে ভালোবাসা খেলেছিল, সে তো খেলেছিল বলবো না সবার ক্ষেত্রে, অবভিয়াসলি এখানে মানে পরিস্থিতির শিকার কারো ক্ষেত্রে, আর কারো ক্ষেত্রে অবভিয়াসলি সে গেম প্ল্যানিং করি আপনার সঙ্গে গেমটা খেলেছে, তবে আপনি এখনও ডিপ ইমোশনাল ওনার জন্য। বাট এখানে হিডেন সিক্রেট এটাই, হিডেন ফিলিংস এটাই যে এখানে যে আপনাদের ভালোবাসার মধ্যে ডিট্যাচ ফিল করানো এবং ডিট্যাচ তৈরি করা পেছনে কোনো ফ্রেন্ড আপনাদের এখানে কাজ করছে, আপনার পার্টনারের কোনো ফ্রেন্ড এখানে কাজ করতে পারে বা ফ্যামিলি কেউ কোনো কাজ করতে পারে। ওকে, এবং আপনার পার্টনারের কোনো খারাপ অ্যাডিকশন তৈরি করার পেছনে, আপনার পার্টনারের এখন খারাপ অ্যাডিকশন একটা তৈরি হয়েছে, পেছনে তার ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল ভীষণভাবে জরুরি। আপনার পার্টনার না কারোর পার্টনারের নিজের শত্রু। কেন বলছি? তার কোনো অ্যাডিকশন আছে, ভীষণ খারাপ একটা অ্যাডিকশন আছে, কোনো একটা ডেভিল এনার্জি, নেগেটিভ এনার্জি আছে। কেন? সে না ভীষণ সেক্সুয়াল দিকটা ভীষণ অ্যাট্রাকটিভ ফিল করে, মানে তার এই দিকের বশ করতে ভীষণ ভালোবাসে। স্পিরিচুয়াল অ্যাটাক, আপনার যে শত্রু আছে বারবার বলছি সে স্পিরিচুয়াল অ্যাটাক করবে বা করছে, কন্টিনিউ করছে যে শত্রু আছে। ওকে, অ্যান্ড ইয়েস, কেউ আছে যে আপনার সঙ্গে ভালো কথা বলে বা ভালো সেজে, একটু নতুন যদি কোনো সম্পর্ক হয়ে থাকে ট্রাস্ট করার আগে একটু প্লিজ ভাবনা চিন্তা করে কাজ করবেন। ওকে, সো এখানে হতে পারে কেউ আপনার ওপর প্রচুর সেক্সুয়ালি দিক থেকে ইন্টারেস্ট দেখাতে পারে। ওকে, সেটা আপনার পার্টনার হতে পারে বা আপনি যাকে ভালোবাসেন বা আপনি যাকে চাইছেন, বা নতুন কোনো ব্যক্তি যদি এসে থাকে আপনার লাইফে, কারণ আমি এখানে ইন্টিমেসি পাচ্ছি, মিসিং এনার্জি পাচ্ছি, তো হওয়ার সম্ভাবনা এখানে হতে পারে। তবে কিছু জিনিস হিডেন রাখার চেষ্টা করুন। আপনার যদি কারোর উপর প্রচুর অ্যাট্রাকশন ফিল হয় বা কমিউনিকেশন যদি পুরো নো থাকে, তাহলেও আমি বলবো যে একটু যাচাই করে কারোর সঙ্গে কথাবার্তা বলুন, কারণ এই একটা ভুলের জন্য আপনার সারা জীবনের কোনো একটা প্রবলেম তৈরি হয়ে যেতে পারে। ওকে, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যে শত্রু আছে, একটা ফিমেল শত্রু হওয়ারই সম্ভাবনা, যে শত্রু আছে, যে হেটার্স আছে, সে কিন্তু ভীষণ আপনার প্রতি জেলাস। সে কাউকে আপনার ক্ষতি করার জন্য আপনার কাছে পাঠাতে পারে কোনো একটা ব্যক্তিকে। ওকে, সে আপনার ক্ষতি করার জন্য। ওকে, সে ডাবল রোল প্লে করছে, মানে আপনার কাছেও ভালো সাজছে, আপনার পার্টনারের কাছেও ভালো সাজছে। ওকে, সে মানে একটা সাইড মেকআপ, একটা সাইড মেকআপ ছাড়া, মানে ওনার দুটো রূপ। ওকে, যার ফলে আপনার দুজনের মাঝে এখানে দুজনকে আলাদা করে দিচ্ছে। ওকে, সো আপনার জন্য অ্যাডভাইস কি করা উচিত, আর কি কে শত্রু হতে পারে, রাইট? সো আচ্ছা, টাইমিংটা আমি দেখে নিই যে কি টাইমিং আপনার জন্য। আচ্ছা, এটা থেকে নাইট থেকে দেখে নিই। চলে যাচ্ছি কোথায়।
চলুন, ওকে, দুটো নিয়ে থেকে এসছে। অ্যাভয়েড ফর এ ফ্রেন্ড, কিছু ফ্রেন্ড থেকে অ্যাভয়েড করুন। আমি বললাম না, কোনো ফ্রেন্ড আপনাদের প্রবলেম ক্রিয়েট করছে, ওকে, কোনো শত্রু হতে পারে, ওকে। এখানে একটু কারোর সঙ্গে মেলামেশা করার আগে একটু সাবধানতা অবলম্বন করুন। যেগুলো বললাম সেগুলি কার্ডগুলোই আসছে, ওকে। হতে পারে আপনি কোনো বিষয়ের ওপর ভীষণ হার্ড ওয়ার্ক করেছেন, বাট সেটার স্টেবিলিটি আসবে, পাবেন আপনি, ওকে। কারণ এখানে দেখতে পাচ্ছি আপনি যে কাজটা করছেন তার অ্যাচিভমেন্ট এবং সাকসেস আপনি পাবেন, ওকে। পিস অ্যান্ড হারমানি আপনি পেতে চলেছেন, শান্তিও পাবেন, হারমানিও পাবেন, ওকে। তবে ওমেন থেকে প্লিজ, এই রিলেশনশিপ কোনো ওমেন আপনাদের ভেঙে দিতে পারে, তার ব্ল্যাক হেয়ার থাকতে পারে, ওকে। সে আপনাদের দুজনের সম্পর্ক ভেঙে দেওয়ার থাকতে পারে। প্রথম থেকেই এনার্জি পাচ্ছি ফিমেল পার্সনের, ওকে। হতে পারে কোনো মেল পার্সন, বাট ফিমেল পার্সন এনার্জি আমি হাইলি পাচ্ছি। ডেঞ্জার সিচুয়েশন হতে পারে, আপনার কোনো মানি ম্যাটার কোনো ডেঞ্জার হতে পারে। আপনি হয়তো কাউকে টাকা পয়সা দিয়েছেন, বললাম না যেখানে আপনাকে ফার্স্ট আমি দেখলাম যে টাকা পয়সার সমস্যা ভীষণভাবে, টাকা পয়সা দিতে গিয়েই আপনার স্টাক হয়ে গেছে, টাকা পয়সা ফেরত তো পাচ্ছেনই না, উপরন্ত আপনার এখন টাকা পয়সার সমস্যা তৈরি হয়ে গিয়েছে। তো মানি ম্যাটার এখানে আপনাদের ভীষণভাবে চলছে, ওকে। অ্যান্ড আপনার দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করার পেছনে ভীষণ কোনো ব্যক্তির একটা রোল প্লে করছে, কেউ তো রোল প্লে করছে। তো সবার জন্য খোলা কিতাব প্লিজ হবেন না, কিছু জিনিস হিডেন রাখুন। আমি আগেও বলেছি, আবারও বলছি, সব কিছু বলে দেওয়া, সব কিছু নিজের সম্বন্ধে খুলে বলে দেওয়া, এটা বন্ধ করুন, ওকে। কারণ অপরচুনিটি আপনার লাইফে আসবে, সেই অপরচুনিটিকে মিস করবেন না, অপরচুনিটিকে নেওয়ার চেষ্টা করুন। আর সব কিছু বলে দেবেন না, একটু সব কিছু বলে দেওয়া থেকে সাবধানে থাকুন, ওকে। কারণ আপনার লাইফে একটা লং জার্নি, একটা ফিজিক্যাল এবং মেন্টালভাবে একটা লং জার্নি শুরু হচ্ছে। সেটা যেটা আপনি চান সেটা পাবেন, কিন্তু তার এন্ড হতে টাইম লাগবে। লং একটা জার্নি আপনার লাইফে শুরু হবে, ওকে। অ্যান্ড লাস্ট কার্ড, সেটা হচ্ছে ইমোশনাল দিকটা স্ট্রং রাখুন। আমি বললাম না মুন স্ট্রং করতে, এই কারণেই। ইমোশনাল কি কাকে বোঝায়? তো ইমোশনাল মুন রিপ্রেজেন্ট করে। সো ইমোশনালকে যদি কন্ট্রোল করেন তাহলে আপনি লাভ এবং হেট এই দুটোর মাঝের পার্থক্যকে আপনি বুঝতে পারবেন, ওকে। সো আপনার জন্য এগুলো মেসেজ ছিল, ওকে। টেম্পটেড উইথ টেস্ট ইউ, ওকে। টেম্পটেশন, বেশি রেগে যাবেন না, এবং সব মানুষকে টেস্ট, আমি যেটা বললাম, আর সঙ্গে ক্লোজ হবার আগে একটু টেস্ট করে নিন, ওকে। এবং যারা নতুন বাড়ি চাইছেন তারা বাড়ি পাবেন, এবং নিজের অ্যাটিটিউডকে সালামাত রাখুন, ওকে। সো এই ছিল আপনার জন্য রিডিং। কিছু ব্যক্তির থেকে প্লিজ আপনারা একটু ডিস্টেন্স ক্রিয়েট করুন, যাদের প্রতি মনে হচ্ছে যে আপনি কমফোর্টেবল নন বা সে আপনার ক্ষতি করতে পারে, অবভিয়াসলি তার থেকে দূরে থাকার চেষ্টা করুন। এবং আননোন কোনো নাম্বার বা আননোন কোনো প্রোফাইল থেকে কেউ কোনো রকম কন্ট্যাক্ট করলে তার সাথে সাবধানে কথাবার্তা বলুন বা সাবধানতা অবলম্বন করুন। সব কিছু মনের সম্পর্কে বলে দেবেন না, কারণ সে আপনার লাইফে শত্রু ক্রিয়েট করছে, বা আশেপাশের ফ্যামিলি মেম্বার হতে পারে, ফ্রেন্ড সার্কেল হতে পারে, সে আপনার ক্ষতি করার চেষ্টা করছে। অবভিয়াসলি আমরা অনেক সময় বুঝতে পারি না। আমাদের দেখুন, যারা শত্রু হয়, সামনাসামনি শত্রুতা দেখায়, তারা কিন্তু ভীষণ বেটার। কারণ আমি আমার ধারণা বা সবারই এটা ম্যাক্সিমাম মানুষ বলে থাকে যে সামনের শত্রুকে হ্যান্ডেল আপনি করতে পারেন, কারণ আপনি চিহ্নিত করতে জানেন যে সেই মানুষটা আমার শত্রু, সে আমার ক্ষতি চায়। কিন্তু যে মিষ্টি মুখে শত্রু না, তাকে চিহ্নিত করা ভীষণ কঠিন। এবং এই দুই ধরনের ব্যক্তি আমার লাইফে আছে কিন্তু, তো সেই জন্য সেটা বুঝতে আমার ভীষণ সময় লেগেছে। এই ধরনের ব্যক্তি যারা মিষ্টি মুখে কথা বলে, যারা আপনার এই ধরনের মানুষই কিন্তু স্পেল কাস্টিং করছে আপনার সাথে, এবং এই ধরনের ব্যক্তি আপনাদের প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করছে। এই ধরনের ব্যক্তি আপনার মানিকে কোথাও একটা ব্লকেজেস তৈরি করার চেষ্টা করছে। এই ধরনের ব্যক্তিরাই আপনার করে যে সুইট কথাবার্তা বলে এবং আপনার সাথে প্রবলেম ক্রিয়েট করে দেয়, এবং আপনি বুঝতেও পারেন না এই ব্যক্তি করেছে। আপনি ভাবেন যে শত্রু সামনে সেই করছে, কিন্তু অ্যাকচুয়ালি সে করছে না, করছে আপনার সঙ্গে যে ভালো ব্যবহার করছে সে। তো যাই হোক, এরকম শত্রু থেকে একটু সাবধানে থাকবেন, খোলা কিতাব কারোর সঙ্গেই হবেন না। সো আমি যে এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি খুব খোলা কিতাব ছিলাম একটা টাইমে। তো সো ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক ভালোবাসা নেবেন। অ্যান্ড যা এনকোয়ারিজ আছে অবশ্যই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, যদি স্ক্রিনে না থাকে। স্ক্রিনে থাকলে স্ক্রিনে থাকবে, আর নাহলে ডিসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে নাম্বার থাকতে পারে। ওই ডিসক্রিপশন বক্সে তো নাম্বার থাকবেই, হোয়াটসঅ্যাপ নাম্বার, আর স্ক্রিনেও থাকতে পারে আর নাও থাকতে পারে, কারণ এই রিডিংটি যখন পাচ্ছেন হয়তো আমি আউট অফ স্টেট থাকতে পারি।
জানি না, আবার এখানেও থাকতে পারি। তো যাই কোয়ারিজ থাকুক না কেন, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আপনারা ডিটেলস আমার থেকে পেয়ে যাবেন। ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ হয়ে পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সবাই